আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির নতুন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এই লেকচারটা গুরুত্বপূর্ণ কারণ আমি উপরে লিখে রাখছি যে বুয়েট ভর্তি পরীক্ষা অথবা ইঞ্জিনিয়ারিং উচ্চ ভর্তি পরীক্ষায় এখানে যে 4টি ম্যাথ দেওয়া আছে, এই 4টি ম্যাথ থেকে তোমার কি একটা ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে যে 4টা ম্যাথ দেওয়া আছে, এই 4টা ম্যাথের মধ্যে একটা ম্যাথ কেতাবুদ্দিন স্যারের বইয়ে দেওয়া আছে, একটা ম্যাথ তোমার কি অসীম কুমার সাহা স্যারের বইয়ে দেওয়া আছে, আর বাকি 2টা ম্যাথ আইআইটির বিগত বছরের। তো 4টা ম্যাথেই গুরুত্বপূর্ণ এবং ম্যাথগুলো দেখে তোমার কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে তেমন কঠিন না। প্রত্যেকটা ম্যাথ তোমার কি সমাধান করতে 2 মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে। আর দেখে মনে হচ্ছে কঠিন কারণ তোমার কি ম্যাথগুলাতে কি যে ত্রিকোণমিতি আর বীজগণিত মিলে আছে। তো যাই হোক, আমরা কথা না বলে সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে 1 নম্বর ম্যাথটা আমি সমাধান করি। দেওয়া আছে 6 সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস তোমার কি 8.5 ইকুয়াল টু পাই হলে এক্স ইকুয়াল টু হোয়াট। মানে এখানে যেটা দেওয়া আছে এটা সমান সমান পাই হলে এক্স এর ভ্যালু বের করে দেখাইতে বলছে আর কি। তো আমি যে কাজটা করব, সাইন ইনভার্স রেখে দিই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস তোমার কি 8.5। এই যে 6 আছে না, এটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, পাই বাই 6 হয়ে যায়। এরপর আমরা সাইনটাকে ওই পাশে নিয়ে চলে যাব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস তোমার কি 8.5 ইকুয়াল টু সাইন পাই বাই 6। এরপর এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8.5 ইকুয়াল টু কত, হাফ। 2 দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে কি থাকে 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস তোমার কি 17 ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস তোমার কি 16 ইকুয়াল টু কত, 0। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। আমরা 2 কমন নিয়ে এই পাশে ভাগ করে দিলাম। এখন আমরা এটা কি করব, মিডল টার্ম করব, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তো জায়গা কম, এই জন্য উপরে লিখি এক্স স্কোয়ার মাইনাস তোমার কি 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে কি থাকে x মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে কি থাকে x মাইনাস 4 ইকুয়াল টু 0। তোমার মিডল টার্ম ঠিক আছে কিনা বুঝবা কিভাবে, যদি এটা আর এটা হুবহু একই রকম হয়। এরপর দেখো x মাইনাস 4 x মাইনাস 2 ইকুয়াল টু কত, 0। তাহলে x ইকুয়াল টু কত থাকে 4,2। তাহলে 4,2 হচ্ছে তোমার কি x এর ভ্যালু। এটা 1 নাম্বার গেল। এরপর আমরা 3 নাম্বারটা সমাধান করব। 2 নাম্বারটা অনেক ইজি 1 নাম্বারটার মতো। তো 3 নাম্বার ম্যাথটা প্রথমে সমাধান করি। দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন কিউব থিটা প্লাস ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু 3 প্লাস 2√3 হলে থিটা ইকুয়াল টু হোয়াট। তো দেখে কঠিন মনে হতে পারে এই ম্যাথটা, কিন্তু আসলে তেমন কঠিন না যদি আমরা একটা ফর্মুলা ইউজ করি। তো আমরা 9-10 এই ফর্মুলাটা পড়ে আসছি যে 1 মাইনাস এক্স ইনভার্স 1 ইকুয়াল টু তোমার কি 1 প্লাস এক্স প্লাস তোমার কি এক্স স্কোয়ার প্লাস তোমার কি এক্স কিউব প্লাস তোমার কি এক্স টু দি পাওয়ার 4 ইনফিনিটি। এগুলো আমরা পড়ে আসছি না, 1 প্লাস এক্স তারপরে ইনভার্স 1, এটা সমান সমান কি ইনফিনিটি। তো এই ফর্মুলা আমরা জানি এগুলা। তো আমরা কি করব, এখানে প্রথম যে ফর্মুলাটা এটার সাহায্যে সমাধান করার চেষ্টা করব, কারণ এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে এটা আর উপরেরটা দেখতে তোমার কি হুবহু একই রকম। তো যাই হোক, আমরা এগুলো মুছে দিই। তো দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা
প্লাস তোমার কি সাইন কিউব থিটা প্লাস ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু 3 প্লাস 2√3। এরপর উভয় পাশে আমি 1 যোগ করি, তাহলে 1 প্লাস সাইন থিটা। 1 কেন যোগ করব, সেটা হচ্ছে ওই যে সূত্রের মতো বানানোর জন্য আর কি। 1 প্লাস সাইন থিটা প্লাস তোমার কি সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন কিউব থিটা, তারপরে প্লাস ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু 1 প্লাস 3 প্লাস 2√3। আমরা জানি যে সমান সমান চিহ্নের উভয় পাশে তোমার কি একই সংখ্যা যোগ বিয়োগ এগুলো করা যায়। তাহলে এটা আমার অলরেডি তোমার কি ফর্মুলার মধ্যে পড়ে গেছে। ফর্মুলাটা কি 1 মাইনাস সাইন থিটা তারপরে ইনভার্স 1 ইকুয়াল টু 4 প্লাস 2√3। এখন তোমরা এই জিনিসগুলো সবাই জানো যে এক্স ইনভার্স 1 1/x, এক্স ইনভার্স 2 1/x স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখো যে উপরে 1 নিচে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কি 4 প্লাস তোমার কত 2√3, এইরকম আসলো। তো নিচে আমার জায়গা কম, এই জন্য আমি উপরে লিখি, উপরেরগুলা মুছে দিই। আমার কি করতে হবে, এখান থেকে থিটা এর ভ্যালু বের করতে হবে, তাই না? তো আমরা যে কাজটা করব এখন উল্টাই দিই, উপরে 1 মাইনাস সাইন থিটা যদি আমরা উল্টাই দিই নিচে 1 আসবে, 1 লেখা না লেখা একই কথা। আর এটার নিচে কি কি আছে, 1 আছে, তাই না? তাহলে 1 উপরে চলে যাবে আর নিচে কি হবে 4 প্লাস 2√3। এখানে আমরা আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে আমার অঙ্কের মিলানোর সুবিধার্থে আমরা কি করব, যাতে সূত্র প্রয়োগ হয় এই জন্য 4 প্লাস 2√3 আছে না, 4 মাইনাস 2√3 দ্বারা হরার লবকে গুণ করব। তাহলে 4 মাইনাস 2√3 উপরেও লিখলাম তোমার কি 4 মাইনাস 2√3। এরপর দেখো আমি 1 মাইনাস সাইন থিটা এটা লিখে রাখলাম, উপরে 4 মাইনাস 2√3, আর এখানে আমার কি সূত্র পড়ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে a প্লাস বি a মাইনাস বি দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস 2√3 তারপরে স্কোয়ার। 1 মাইনাস সাইন থিটা আমি রেখে দিলাম, এটা সমান সমান কি লেখা যায়, উপরে 4 মাইনাস 2√3 আর নিচে কত থাকে 16 মাইনাস 12, তাই না? এখানে দেখো কি হয়, 1 মাইনাস সাইন থিটা আমি লিখে রাখলাম, এখানে 4 থাকে, তো 4 দ্বারা আমরা প্রত্যেকটাকে পৃথক পৃথক ভাবে ভাগ করে দিই, 2√3/4। তাহলে এখানে দেখো 1 মাইনাস সাইন থিটা রেখে দিলাম, 4 4 1 হয়ে যায়, মাইনাস √3/2 হয়ে যায়, 1 1 বাদ দিয়ে দিলাম, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম, তাই না? তাহলে কি থাকে, সাইন থিটা ইকুয়াল টু √3/2, এইটা, তাই না? তাহলে এখানে দেখো থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স √3/2। এখন সাইন কত ডিগ্রির মান √3/2 বলো তো ভাইয়া? সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে আমরা কি লিখতে পারি 60 ডিগ্রি বা তোমার কি π/3। এটাই হচ্ছে তোমার কি এই ম্যাথের অ্যান্সার। তাহলে অনেকটা ইজি, তাই না? ভয় পাওয়ার কিছু নেই। এরপর আমরা 4 নাম্বারটা সমাধান করে ফেলি, তারপর 2 নাম্বারটা সমাধান করতেছে। তো 4 নাম্বারটা কি দেওয়া আছে, 4 নাম্বারটা দেওয়া আছে যে x ইকুয়াল টু সাইন π/18 এত হলে দেখাও যে
দেখাও যে 8x⁴ প্লাস 4x³ মাইনাস 6x² মাইনাস 2x প্লাস হাফ ইকুয়াল টু কত 0। এটা তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে x এর একটা ভ্যালু দেওয়া আছে, এটা সমান সমান x সমান সমান এটা হলে এটা সমান সমান 0 দেখাইতে বলছে। তো প্রথমে আমরা এটা নিয়ে কাজ করি। তো আমরা সূত্র জানি এটা, তাই না ভাইয়া? কি সূত্র বলো তো? আমরা কি জানি যে sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a, এটা আমরা জানি। তো আমরা এখন যে কাজটা করব, এই a এর জায়গায় আমরা শুধু π/18 বসাবো। এইটুকুই কাজ। এর জায়গায় আমরা কি করব, π/18 বসাইতে পারবো। যেহেতু এটা সমান সমান এটা, তাহলে আমরা উভয় পাশের এ এর জায়গায় তোমার কি একই সংখ্যা বসাইতে পারি। যেমন যেহেতু এটা সমান সমান এটা এ সমান সমান কি আমরা সালমান খান উভয় পাশে বসাইতে পারি। এর জায়গায় কি বসাইতে পারি, সালমান খানও বসাইতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু সমান আছে। তাহলে এখন যে কাজটা করব, আমি সাইন রেখে দিলাম, তারপরে 3 এর জায়গায় কত বসাবো, π/18 ইকুয়াল টু 3 সাইন π/18 মাইনাস, এটা মুছে দিই আমি এখানে, 4 সাইন কিউব π/18 এটা। এখন দেখো এই যে এখানে কি থাকে, কাটাকাটি করলে 6 থাকে, তাহলে আমরা সাইন π/6 এর মান কত জানি, হাফ। তাহলে এটার ভ্যালু কত, 3 দ্বারা 18কে কাটলে 6 থাকে, তাহলে কি হয়, π/6 হয় হাফ। তাহলে সাইন π/6 এর ভ্যালু কত, হাফ। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। 3 রেখে দিলাম, সাইন এই যে π/18 সরি সাইন π/18, সাইন কি π/18 এর ভ্যালু কত, x। তাহলে এখানে আমি কি করব, সাইন π/18 এর যে ভ্যালু x বসাই দিব, মার্কার চেঞ্জ করি, x বসাই দিব, তারপরে মাইনাস 4 সাইন π/18 এর ভ্যালু কত, x। তাহলে এখানে কি হবে, x³ হয়ে যাবে। এরপর দেখো আমি মাইনাস 4x³ রেখে দিলাম, প্লাস তোমার কি 3x রাখলাম, হাফটা এই পাশে নিয়ে আসলে তোমার কি হয়, মাইনাস হাফ ইকুয়াল টু 0। তো মাইনাসটা কমন নিয়ে আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে, 4x³ মাইনাস 3x প্লাস তোমার কত, হাফ ইকুয়াল টু কত, 0। 4x³ মাইনাস 3x প্লাস হাফ ইকুয়াল টু 0। এটার মান আমরা কত জানি, 4x³ মাইনাস 3x প্লাস হাফ ইকুয়াল টু 0। এটা আমরা বের করলাম। এখন এটা ধরে আমরা কাজ করব, বাকিগুলা মুছে দিই। তো এই ম্যাথের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8x⁴ প্লাস 4x³ মাইনাস 6x² মাইনাস 2x প্লাস হাফ। লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড কত, 0, আমাকে 0 নিয়ে আসা লাগবে। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে 8x⁴ এটা রেখে দিব তার মতো, এটা নিয়ে কোনো কথাই হবে না। তারপরে মাইনাস 6x² এটা আমি তোমার কি রেখে দিলাম। তারপর যে কাজটা করব, প্লাস x আমি নিলাম অঙ্কের মিলানোর সুবিধার্থে, যদিও প্লাস x নাই, তাই না? এরপর যে কাজটা করব, 4x³ রেখে দিছি। এখন এখানে ছিল তোমার কি মাইনাস 2x, কিন্তু এখানে আমি কি করছি, প্লাস x নিছি, তাহলে এখানে আমি মাইনাস 3x লিখলাম প্লাস হাফ। তো
এই লাইনটা যা, এই লাইনটাও তোমার কি তাই, তুমি -3x থেকে +x বাদ দাও, -2xই থাকে। এই কাজটা করলাম কেন? আমার অঙ্কের মিলানোর সুবিধার্থে। তো দেখো এই তিনটার মধ্য থেকে, এই তিনটা পদের মধ্য থেকে আমি কি করলাম, 2x কমন নিলাম। তাহলে কি থাকে, 4x³ থাকে, -3x প্লাস 1 কমন নিলাম, কি থাকে, 4x³ -3x প্লাস তোমার কত, হাফ। এখন দেখো 2x রেখে দিলাম, এটার ভ্যালু আমরা কত জানি, 0 জানি, 0 প্লাস 1, এটার ভ্যালু কত জানি, 0 জানি, 0 রেখে দিলাম। তাহলে কি থাকে, 0 প্লাস 0 সমান সমান কত, 0। এটাই হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপর আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করি। 2 নম্বর ম্যাথটা অনেক ইজি। তো যাই হোক, 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে তোমার sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z ইকুয়াল টু 3π/2 এত হয়, তবে x 100 মাইনাস প্লাস y 100 প্লাস তোমার কি z 100 মাইনাস 3x এর ভ্যালু বের করতে বলছে। তো আচ্ছা, আমরা যেটা দেওয়া আছে এটা নিয়ে কাজ করি। প্রথমে এটা নিয়ে কাজ করে, এখানে 3টা পদের সমষ্টি দেওয়া আছে 3π/2। মনে করো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, 90। তাহলে যদি শুধু a এর মান বলে আমাকে বের করতে, তাহলে আমি a এর মান 30 ধরবো, b এর মানও 30 ধরবো, c এর মানও তোমার কি 30 ধরবো। এটা রুলস। যেহেতু তোমার কি 3টার সমষ্টি 90 বলছে, তাহলে আমি 3টাই কি সমান ধরবো, যেহেতু কোনো সত্য দেওয়া নাই। যেহেতু কোনো সত্য দেওয়া নাই, আমরা 3টাই কি করব, সমান ধরবো। তাহলে আমি শুধুমাত্র সাইন ইনভার্স x ইকুয়াল টু কি লিখতে পারি, 3π/2। এখন আমি যেহেতু একটার ভ্যালু নিব, তাহলে আমার কি হবে, 3 দ্বারা ভাগ হয়ে যাবে, 3। তারপরে আমি যদি সাইন ইনভার্স y এর ভ্যালু বের করি, 3π/2 3 দ্বারা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তারপরে সাইন ইনভার্স z 3π/2 × 3। তাহলে কি থাকতেছে, x ইকুয়াল টু সাইন 3 বাদ π/2। এখন সাইন কত ডিগ্রির মান, π/2, সরি সাইন 90 ডিগ্রির মান কত জানি আমরা, সাইন 90 ডিগ্রির মান 1 জানি। তাহলে x ইকুয়াল টু কি লেখা যায়, 1। তো এখানেও তোমার ঠিক সাইন ইনভার্স আমি z সাইন 3π/6, তাহলে z ইকুয়াল টু কত, সাইন π/2, তাহলে z ইকুয়াল টু কত লেখা যায়, 1। এটা গেল। আমরা x এর মান 1 পাইছি, z এর মান 1 পাইছি। এবার y এর মান বের করি, y এর মানও আমরা কত পাবো, 1ই পাবো। তাহলে উপরে 3π/6, তাহলে y ইকুয়াল টু কত লেখা যায়, 1 লেখা যায়। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু কত, 1, z এর ভ্যালু তোমার কত, 1। এখন আমরা এখানে x y z এর ভ্যালুগুলা বসাবো। প্রথমে এগুলা লিখে নিবা, তারপর লিখবা যে দেওয়া আছে কি দেওয়া আছে, x 100 প্লাস তোমার কি y 100 প্লাস তোমার কি z 100 মাইনাস 3x এর উপর 101 প্লাস তোমার কি y এর উপর 101
আচ্ছা, এখানে জেডের উপর 101 দেওয়া ছিল। তাহলে আমরা এক্স এর ভ্যালু কত পাইছি? এক্স ইকুয়াল টু 1 পাইছি, তাই না? ওয়াই ইকুয়াল টু 1 পাইছি, জেড ইকুয়াল টু আমরা কি পাইছি? 1 পাইছি। তাহলে 1 বসাই। ওয়ানের উপর 100 প্লাস তোমার কি জেডের উপর আমরা কি এক্স এর ভ্যালু 1, তারপরে 100, ওয়াই এর ভ্যালু 1, তারপরে 100, জেড এর ভ্যালু কত? 1, তারপরে তোমার কি 100 মাইনাস উপরে 3, এক্স এর ভ্যালু কত? 1, তারপরে 101, ওয়াই এর ভ্যালু কত? 1, তারপরে 101, তারপরে জেড এর ভ্যালু কত? 1, তারপরে 101। তাহলে 1 এর উপর পাওয়ার 100 কেন? 1000, 2000, 5000, 10000 যাই হোক না কেন, সবসময় কি হয়? 1 হয়। যেমন ধরো 1 এর উপর পাওয়ার 5, এটা দ্বারা কি বোঝাচ্ছে? 5টা 1 একসাথে গুণ অবস্থায় আছে, 2 3 4 5। তাহলে 5টা 1 একসাথে গুণ করলে কি হয়? 1 হয়। তো এরকম 1 এর উপর পাওয়ার 100, মানে 100টা 1 একসাথে গুণ অবস্থায় আছে। তো 100টা 1 যদি তুমি একসাথে গুণ করো, 1 হবে। তাহলে 1 প্লাস 1 প্লাস তোমার কত? 1 মাইনাস উপরে 3, নিচে 1 প্লাস 1 প্লাস তোমার কত? 1। তাহলে কি থাকতেছে? 3 মাইনাস উপরে 3, নিচে কত? 3। জায়গা কম, এই জন্য একটু মুছে দিয়ে উপরে লিখি। তাহলে কি থাকতেছে? 3 মাইনাস 3 ডিভাইডেড 3, তাহলে কত হয়? 1 হয়। তাহলে কত থাকে? 2। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত? 2। 2 নম্বর ম্যাথের অ্যান্সার আমরা কত পাইছি? 2 পাইছি। তাহলে এই লেকচারটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী লেকচারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।